এক সাহাবী নিজে নিজে চারটা তাসবিহ বানাইছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আওয়াজ করে সবাই পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নিজে নিজে বানাইছে আল্লাহর নামে, সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন, আল্লাহু আকবার বলে শুরু করলেন, রুকু করলেন, রুকু থেকে উঠে বললেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছনে থাকা সাহাবারা বলল রব্বানা। এক সাহাবী অতিরিক্ত বানিয়ে বানিয়ে বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী চারটা তাসবিহ শিখায় নাই, ওই সাহাবী নিজে নিজে বানায়া পড়ছে, সুবহানাল্লাহ। নামাজ শেষে বিশ্বনবী বললেন অতিরিক্ত এই চারটা তাসবিহ কে পড়েছো? দাঁড়াও। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কে পড়ছো? কই পাইছো? আমি শিখাই নাই, পাইলা কই? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, ভয়। বিশ্বনবী অভয় দিলেন, দাঁড়াও, কিছু বলবো না। এক সাহাবী দাঁড়িয়ে বললেন নবী আমারে মাফ করে দেন, আমি পড়ছি। বিশ্বনবী বললেন কেন পড়েছো? আমি তো শিখাই নাই। সাহাবী বলে নবী আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা কম কম পড়লে আমার ভালো লাগে না, আমার পড়তে মনে চায় বেশি বেশি। এজন্য আমি বানাইছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী বললেন ভয় পেও না, চিন্তা করো না। তোমরা দেখো নাই, আমি যখন নামাজে ছিলাম আমি দেখেছি তোমার এই চারটা তাসবিহ যে সওয়াব হয়েছে, এই চারটা তাসবিহর সওয়াবটা বিদউ ওয়া সালাসুনা মালায়েকা, 30 জনেরও বেশি ফেরেশতা এই চারটা তাসবিহর সওয়াবটা নিয়ে কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশের মধ্যে যুদ্ধ চলছিল। কে কার আগে আল্লাহর কাছে পৌঁছে দিবে আকাশে প্রতিযোগিতা চলছিল। 30-এরও বেশি ফেরেশতা, একজন বলে আমি দিয়ে আসি, আরেকজনকে আমি দিয়ে আসি। এই চারটা তাসবিহ থামানোর দরকার নাই, প্রতিদিন পড়বা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সুবহানাল্লাহ। ওই হামদান থেকে হামদান থেকে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক হলো একজন, তিনি কে? কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন সাগরের সব জল যদি কালি হয়ে যায়, এই পৃথিবীর সব গাছের পাতাগুলি যদি খাতা হয়ে যায়, আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জল ফুরিয়ে যাবে, গাছের পাতাও শেষ হয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। সাগরের জল শেষ, গাছের পাতা শেষ। সাগরে কি পরিমাণ জল আছে দেখছেন? কক্সবাজার এদিকে না কোন দিকে? হ্যাঁ, এদিকে না? কি পরিমাণ পানি আছে কক্সবাজারে, বঙ্গোপসাগরে? খালি প্রচুর। আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনাদের এই বঙ্গোপসাগর তো পৃথিবীর সবচেয়ে বড় সাগর না? হ্যাঁ, এটা বঙ্গ উপসাগর। সাগর আছে পৃথিবীতে অনেক, মহাসাগর আছে। প্রশান্ত মহাসাগর নাম শুনেছেন? শুনেন নাই? আটলান্টিক মহাসাগর
নাম শুনেছেন? এই প্রশান্ত মহাসাগরের যেই জায়গাটা সবচেয়ে গভীর, গভীর রে কক্সবাজারের ভাষায় কি বলে? হ্যাঁ, কি মুর? বেশি মুর হতে, বেশি মুর তো অনেক মুর, এটা একখানা বেশি মুর, অনেক গভীর। প্রশান্ত মহাসাগরের একটা জায়গা আছে, অনেক গভীর। জায়গাটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। যে জায়গাটা সবচেয়ে বেশি মুর, জায়গাটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। কত গভীর জানেন? প্রায় 36,000 ফিট। 36,000 ফিট গভীর। আপনারা কি জানেন এই পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। এটার উচ্চতা হচ্ছে 29,035 ফিট প্রায়। প্রশান্ত মহাসাগরের গভীরতা 36,000 ফিট, আর সবচেয়ে বড় পাহাড়ের উচ্চতা 29,000 ফিট। তাহলে বেশি গভীর কোনটা? সাগর। এই সাগরে যদি সবচেয়ে বড় পাহাড়টা এনে ছেড়ে দেওয়া হয়, তাহলে পুরো পাহাড় পানির নিচে তলিয়ে যাবে, ডুবে যাবে। উপরে থাকবে আরো 7,000 ফিট পানি আর পানি। ডুবে যাওয়ার পরেও এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। এটা সবচেয়ে গভীর বা পুর যে জায়গাটা, ওইটার নাম হচ্ছে পুয়ের্টো। এই পুয়ের্টোর গভীরতা প্রায় 33,000 ফিট। এই সাগরেও যদি ওই পাহাড়টা এনে ছেড়ে দেওয়া হয়, পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে। তার উপরে আরো পানি থেকে যাবে 4,000 ফিট। সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন কি পরিমাণে পানি আছে মহাসাগরে? মহাসাগর কি শুধু এই দুইটা? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এরপর আছে রেড সি, লোহিত সাগর, ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, চায়না সাগর, কত সাগর, উপসাগর। আল্লাহ বলেন এই সব সাগরের পানি। এই পৃথিবীটার 70 ভাগই পানি, 30 ভাগ হচ্ছে স্থল। এই 70 ভাগে শুধু পানি আর পানি। এই সব পানিগুলো যদি কালি হয়ে যায়, কলমের কালি, আর পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতা যদি এরকম খাতা হয়, পৃথিবীতে গাছ আছে কয়টা? আপনাদের খয়রাত পাড়ায় কয়টা? কক্সবাজারে কয়টা? তাহলে বাংলাদেশে কয়টা? আমেরিকায় কয়টা? তাহলে আফ্রিকার জঙ্গলে কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণে গাছ আছে! সব গাছের পাতা যদি খাতা হয়, সাগরের পানি যদি কালি হয়, এই কালি নিয়ে যদি আমার প্রশংসা খাতার মধ্যে তোরা লিখতে শুরু করিস, কালিও শেষ হবে, পাতাও শেষ হবে, প্রশংসা কোনোদিন শেষ হবে না। এজন্য আল্লাহ শুরু করলেন আলহামদু দিয়ে। আলহামদু মানে সকল প্রশংসার মালিক কে? প্রশংসা হয় সুন্দরের, প্রশংসা হয় সত্যের, প্রশংসা হয় ন্যায় পরায়ণের। আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে? আল্লাহর চাইতে মহাসত্য কেউ আছে? যত প্রশংসা হতে পারে, প্রশংসার যত স্টাইল ডিজাইন হতে পারে, সব প্রশংসার মালিক কে? এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছে কে? কয় আল্লাহ। আল্লাহর প্রশংসা বলে আল্লাহই করছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। আমার নিজের নামও মুহাম্মদ, যার প্রশংসা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন আমি আল্লাহর প্রশংসা দুনিয়ায় সবচেয়ে বেশি করেছি। কিয়ামতের দিন আমার জান্নাতি উম্মতদেরকে নিয়ে, বিশাল বাহিনী নিয়ে যখন আমি জান্নাতের মধ্যে ঢুকবো, আমার হাতে একটা পতাকা থাকবে। এই পতাকার মধ্যে লেখা ওই শব্দটা সূরা ফাতিহার প্রথম শব্দ, যেটা ওই শব্দটা সুবহানাল্লাহ, মানে আলহামদু, লিওয়াউল হামদ। এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক একজন, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, প্রশংসা একজনের, তিনি কে? আল্লাহ। লিল্লাহ মানে আল্লাহ, লিল্লাহ মানে কার? আল্লাহ শব্দটা আল্লাহ নিজেই রেখেছেন। আল্লাহর নাম রাখছে কে? আল্লাহ নিজেই। আমার নাম রাখছে কে? আমার বাবা, আমার দাদা। আল্লাহর কি বাবা আছে? দাদা আছে? লাম ইয়ালিদ, জন্ম দেয়ও নাই, জন্ম নেয়ও নাই, নিজের নাম নিজে রেখেছে আল্লাহ। 4 শব্দ, আলিফ লাম লাম হা। সবাই একসাথে বলেন আলিফ লাম লাম হা।
একসাথে জোরে বলেন আলিফ লাম লাম হা। আবার বলেন আবার সুবহানাল্লাহ পড়েন। মাত্র 4টা অক্ষর দিয়ে আল্লাহ নিজের নাম রাখলেন, আলিফ লাম লাম হা। একসাথে মিলালে হয় আল্লাহ। একটা আওয়াজ করে আল্লাহরে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আরো জোরে আল্লাহরে ডেকে বলেন ইয়া আল্লাহ। আল্লাহ বললেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন প্রথমে ছিল কে? আবার শেষেও থাকবে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাই তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি হলেন সব জগৎ সমূহের রব, সব কিছুর রব কে? আল্লাহ। আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব। চমৎকার নাম কি? রব। কবর আমাদের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক। আমাদের উত্তর কি? আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব। এজন্য কবরের প্রথম প্রশ্ন তোর রব কে? আমরা বলবো রব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আবার যখন আমরা নামাজের মধ্যে রুকুতে যাই, আমরা পড়ি সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল আযীম। আবার যখন সিজদায় যাই, আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। এজন্য সব জায়গায় রবের প্রশংসা আছে না নাই? আছে। রব মানে হচ্ছে বিধানদাতা, আইনদাতা, নিয়মদাতা, সাস্টেইনার। যিনি সাস্টেইন করেন, সবকিছু দেখে শুনে রাখেন, যিনি সবকিছুর ব্যবস্থাপনা করেন, মহা ব্যবস্থাপক। রব মানে কি? মহা ব্যবস্থাপক। যার যা লাগে দেয় কে? নাকি সরকার, প্রধানমন্ত্রী, এমপি সাহেব, আব্বা আম্মা, ডোনাল্ড ট্রাম্প, এরও আরো কেন দেয়? চিল্লায় বলে সবকিছু দেয় কে? আল্লাহ দেয় সবকিছু, কেউ কিছু দিতে পারে না। রব মানে হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার, তার তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয়, তার নাম রব। খেয়াল করে বুঝেন, আজকে রবের সংজ্ঞা শিখে যান। যা, এটা শুধু মানুষ না, এটা শুধু প্রাণী না, এটা শুধু মৎস্যকুল নয়, এটা শুধু ফেরেশতার জিন জাতি নয়। যার যখন যেটা যতটুকু দরকার, তাকে তখন সেটা ততটুকু ফরিয়াদ করার আগে যিনি এমনি দিয়ে দেয়, তার নাম রব। মায়ের পেটের ভেতরে যখন ছিলাম, খাবার দিল কে? পেট থেকে বের হওয়ার পরেও খাবার দিল কে? এখনো খাবার দেয় কে? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। পড়েন সুন্দর ফুল,
মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ পড়ে। এই সব নেয়ামত কার মেহেরবানি? চিল্লায় বলেন মেহেরবানিটা কার? আল্লাহ বলেন আমি রব, যখন যেটা যার যতটুকু লাগে চাওয়ার আগে দিয়ে দেই। মায়ের পেটের ভেতরে ছিলাম, আমার নারের সাথে আমার মায়ের জরায়ের একটা খাবারের লাইন, ওই লাইন দিয়ে খাবার দিয়েছে কে? পানি দিল কে? অক্সিজেন দিল কে? দুনিয়া আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা ওই লাইনটা কেটে দেয় নাকি রেখে দেয়? বান্দা তখন ওয়া ওয়া করে কাঁদে, আমরা শুনি ওয়া ওয়া। আসলে সে কেঁদে আল্লাহরে বলে, দেখো আল্লাহ 8 মাস 9 মাস একটা লাইন দিয়ে আমার এত কিছু দিলা, দুনিয়ার মানুষ ওই খাবারের লাইনটাও কেটে দিল, একটা মাত্র খাবারের লাইন, একটা মাত্র অক্সিজেনের লাইন কেটে দিল, এখন আমি খাবো কই? আল্লাহ বলে কাঁদিস না, খাবারের একটা মাত্র লাইনের ব্যবস্থা ছিল, আগামী 2 বছরের জন্য তোর মায়ের বুকের ভেতরে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। চাইছিলেন? চাইছিলেন? চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম আল্লাহ। এজন্য বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে হয়। অনেক মায়েরা দুধ খাওয়ায় না, খাওয়ায় ডানু, ল্যাকটোজেন, যেই মায়ের সেরেলাক, যেই মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়ায় না, ওই মায়ের সাথে ছেলে মেয়েদের সম্পর্ক ভালো গড়ে ওঠে না। এই মা বাবা গুলার এই বড় হয়ে ছেলেরা বৃদ্ধাশ্রমে দেয়, আছে না নাই? ছেলে আমার মস্ত মালিক, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক না? বৃদ্ধাশ্রমে যেন যাওয়া না লাগে কোনো মা বাবার এদেশ। আমিন পড়েন। মায়ের দুধ আসার সাথে সাথে বুকে প্রথম দুধটা শাল দুধ বলে, কিন্তু এটা হচ্ছে বাচ্চার জীবনের প্রথম টিকা, প্রাকৃতিক টিকা। বাচ্চাদের অনেকগুলো টিকা দেওয়া লাগে না? প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই টিকাটা দিতে হবে। আল্লাহ বললেন আমি হলাম রব। মায়ের পেটে ছিলাম, কেমনে ছিলাম, সবাই ছিলাম, কিচ্ছু মনে নাই, কিন্তু খাবার দিয়েছে কে? আল্লাহ। আসার সাথে সাথে মায়ের বুকে খাবার দিল কে? আল্লাহ। মায়ের বুকে যে দুধ খাইছি, দুধ খাইতে কি কারো দাঁত লাগে? তরল খাবার, তাই না? লিকুইড, জিহ্বা দিয়ে চাটলেই খাওয়া যায়, দাঁত লাগে না, তাই দাঁত দেয়ও নাই। ছোট বাচ্চার দাঁত আছে? বাচ্চা 2, 3, 4 বছর বড় হতে শুরু করেছে, এখন তো শুধু দুধে চলবে না, এখন হাড্ডি খাইতে হবে, মাছ খাইতে হবে, মাংস চিবাইতে হবে। এখন দাঁতের দরকার আছে না নাই? দাঁতের দরকার ছিল না, তখন দেয় নাই, যখন দরকার তখন দিয়ে দিছে কে? আল্লাহ। চাওয়ার আগে যিনি দেয় তার নাম আল্লাহু আকবার। বাংলাদেশে যে প্রাণীগুলো আছে, যেমন বাংলাদেশের বাঘ, বাংলাদেশের ভাল্লুক, এগুলোর চামড়া পাতলা, কিন্তু বরফের দেশে যে ভাল্লুক গুলা থাকে এগুলোর চামড়া মোটা করে দিছে কে? আল্লাহ। চামড়ার উপরে বড় বড় লোম দিছে কে? আল্লাহ। বিশাল বড় কম্বল পড়াইয়া দিছে কে? আল্লাহ। বাংলাদেশের বাঘ আর হরিণ গুলার গায়ে যদি মোটা কম্বল থাকতো, বাংলাদেশের বাঘ আর সিংহ বাঁচত? আর ওই দেশের বাঘ আর সিংহ যদি বাংলাদেশের মতো পাতলা চামড়া রইতো, বাঁচত? যার যেটা যখন যতটুকু লাগে চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব। এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আল্লাহ, যিনি হলেন বহুমাত্রিক জগতের রব। রব্বিল আলামিন, আলাম মানে জগৎ। আল্লাহ কি একটা জগতের মালিক? তিনি রব্বিল আলামিন, বহু জগতের মালিক, সকল জগতের মালিক, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্সের মালিক। প্রাণী জগৎ এক জগৎ, উদ্ভিদ জগৎ আরেক জগৎ, সাগর তলের জগৎ একটা জগৎ, মহাকাশের জগৎ একটা জগৎ, অদৃশ্য জগৎ একটা জগৎ। সব জগতের মালিক কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক
মালিকি ইয়াউমিদ্দিন। দ্বিতীয় আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করলাম। প্রথমে বললাম সব জগতের রব, আল্লাহর জন্য প্রশংসা। দ্বিতীয় প্রশংসা মানে আমরা বললাম আল্লাহ আপনি রহমান, আপনি রাহিম। আপনি কি? আর কি? তার মানে আপনি দয়ার সাগর। আপনি কি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন।